হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব মে হ্যাভ, মাইট হ্যাভ আর মাস্ট হ্যাভ এর ব্যবহার। সেন্টেন্স আমরা প্রায় কনফিউজড হয়ে যাই কোন ক্ষেত্রে আমরা কোনটার ব্যবহার করব। আমরা কখন সেন্টেন্সে মে হ্যাভ এর ব্যবহার করব আর কখন আমরা মাইট হ্যাভ এর ব্যবহার করব, আর কোন ক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভ এর ব্যবহার করব। দেখো, আমরা সেন্টেন্সে মে হ্যাভ, মাইট হ্যাভ আর মাস্ট হ্যাভ এর পরে অবজেক্টের ব্যবহার হতে দেখি। আবার কখনো কখনো আমরা মে হ্যাভ, মাইট হ্যাভ আর মাস্ট হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্মে ব্যবহার হতে দেখি। তো কোন ক্ষেত্রে আমরা কোনটার ব্যবহার করব আর সেন্টেন্সের অর্থটা ঠিক কেমন হয়, আজকে আমরা সেগুলোই দেখব। আজকের পরে তোমরা মে হ্যাভ, মাইট হ্যাভ আর মাস্ট হ্যাভ এর ব্যবহার নিয়ে কখনোই কনফিউজড হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো মে হ্যাভ প্লাস অফসাইড। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কারো কাছে কোনো কিছু থাকার সম্ভাবনা রয়েছে। দেখো, সেন্টেন্সে আমরা মে হ্যাভ এর ব্যবহার তখন করব, মে এই ওয়ার্ডটার ব্যবহার, এই মোরাল ভার্বটার ব্যবহার তখন করব যখন আমরা 50% চান্স বোঝাবো। অর্থাৎ হতেও পারে, নাও হতে পারে। অর্থাৎ কারো কাছে কোনো কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ 50% পসিবিলিটি আছে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কাছে হয়তো একটা ল্যাপটপ আছে, কারণ সে একটা কলেজ স্টুডেন্ট। অর্থাৎ সে একটা কলেজের ছাত্র। দেখো, সে একটা কলেজের ছাত্র বলে তার কাছে যে একটা ল্যাপটপ থাকতেই হবে এরকমটা নয়। অর্থাৎ আমি এখানে পসিবিলিটি বোঝাচ্ছি। তো সেন্টেন্সটা কি হবে? হি মে হ্যাভ আ ল্যাপটপ বিকজ হি ইজ আ কলেজ স্টুডেন্ট। হি মে হ্যাভ আ ল্যাপটপ বিকজ হি ইজ আ কলেজ স্টুডেন্ট। তোমরা বুঝতে পারছো, যখন আমরা 50% চান্স বোঝাবো, অর্থাৎ হতেও পারে, নাও হতে পারে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে মে হ্যাভ এর ব্যবহার করবো। যে হয়তো যথেষ্ট টাকা আছে। হি মে হ্যাভ এনাফ মানি। হি মে হ্যাভ এনাফ মানি। তো আমি এখানে 50% পসিবিলিটি বোঝাচ্ছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মে হ্যাভ প্লাস অবজেক্টের ব্যবহার কখন করছি। এবার আমরা দেখবো মাইট হ্যাভ প্লাস অবজেক্টের ব্যবহার আমরা সেন্টেন্সে কখন করি। দেখো, মাইট হ্যাভ প্লাস অবজেক্টের ব্যবহার আমরা একই অর্থেই করে থাকি। অর্থাৎ কারো কাছে হয়তো কিছু আছে। কিন্তু সেন্টেন্সে যখন আমরা মাইট হ্যাভ প্লাস একটা অবজেক্টের ব্যবহার করি তখন আমরা অর্থ করি কারো কাছে কোনো কিছু থাকার সম্ভাবনা খুব কম আছে। অর্থাৎ সম্ভাবনা খুব কম থাকার অর্থে আমরা মাইট হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। দেখো, এখানে 50% থেকে কম সম্ভাবনা রয়েছে, অর্থাৎ লেস দ্যান 50% পসিবিলিটি। যদি আমি বলি তাদের হয়তো যথেষ্ট টাকা আছে, দে মাইট হ্যাভ এনাফ মানি। দে মাইট হ্যাভ এনাফ মানি। অর্থাৎ সম্ভাবনাটা খুবই কম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার হয়তো একটা ল্যাপটপ আছে কিন্তু আমি কখনো দেখিনি। অর্থাৎ আমি সম্ভাবনা খুব কম বোঝাচ্ছি। সেন্টেন্সটা কি হবে? হি মাইট হ্যাভ আ ল্যাপটপ বাট আই হ্যাভ নেভার সিন। হি মাইট হ্যাভ আ ল্যাপটপ বাট আই হ্যাভ নেভার সিন। তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা মাইট হ্যাভ এর ব্যবহার কখন করছি আর মে হ্যাভ আর মাইট হ্যাভ এর মধ্যে কি পার্থক্য। যখন আমরা সেন্টেন্সে মে হ্যাভ এর ব্যবহার করব, মে হ্যাভ প্লাস একটা অবজেক্টের ব্যবহার করব, তখন আমরা অর্থ করব 50% পসিবিলিটি আছে। আর যখন আমরা সেন্টেন্সে মাইট হ্যাভ এর ব্যবহার করব তখন আমরা 30% বা লেস দ্যান 50% পসিবিলিটি বোঝাবো। এবার আমরা দেখবো মাস্ট হ্যাভ এর ব্যবহার। মাস্ট হ্যাভ প্লাস একটা অবজেক্টের ব্যবহার। সেন্টেন্স আমরা মাস্ট হ্যাভ এর ব্যবহার কখন করি। দেখো, সেন্টেন্সে যখন আমরা মাস্ট হ্যাভ এর ব্যবহার করব, মাস্ট হ্যাভ প্লাস একটা অবজেক্টের ব্যবহার করব, তখনও কিন্তু আমরা পসিবিলিটি বোঝাবো। এটার অর্থ হলো কারো কাছে নিশ্চয়ই কোনো কিছু আছে। কিন্তু এখানে আমরা নেয়ার সার্টেনটি বোঝাচ্ছি। অর্থাৎ এটা তার কাছে থাকবে, আমি অনেকটাই নিশ্চিত। সেন্টেন্সে যখন আমরা হাই প্রবাবিলিটি বোঝাই, হাই পসিবিলিটি বোঝাই, তখন আমরা সেন্টেন্সে মাস্ট হ্যাভ এর ব্যবহার করি। হি মাস্ট হ্যাভ সামথিং। শি মাস্ট হ্যাভ সামথিং। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কাছে নিশ্চয়ই একটা ল্যাপটপ আছে কারণ সে প্রতিদিন অনলাইন ক্লাস করে। সেন্টেন্সটা কি হবে? দেখো, এখানে আমরা নিয়ার সার্টেনটি বোঝাচ্ছি। সেন্টেন্সটা কি হবে? হি মাস্ট হ্যাভ আ ল্যাপটপ বিকজ হি অ্যাটেন্ডস অনলাইন ক্লাসেস এভরি ডে, বা হি অ্যাটেন্ডস অনলাইন ক্লাসেস ডেইলি। আর এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের কাছে নিশ্চয়ই যথেষ্ট টাকা আছে কারণ তারা এর মধ্যে একটা নতুন গাড়ি কিনেছে। দেখো, এখানে আমরা বুঝতে পারছি তার কাছে নিশ্চয়ই যথেষ্ট টাকা রয়েছে। সেন্টেন্সটা কি হবে? দে মাস্ট হ্যাভ এনাফ মানি। দে হ্যাভ বট আ নিউ কার রিসেন্টলি। দে মাস্ট হ্যাভ এনাফ মানি।
দে হ্যাভ বট আ নিউ কার রিসেন্টলি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মাস্ট হ্যাভ এর ব্যবহারটা কোন অর্থে করছি। আর মে হ্যাভ, মাইট হ্যাভ আর মাস্ট হ্যাভ এর মধ্যে কি পার্থক্য। এবার আমরা দেখবো মে হ্যাভ প্লাস ভি3, মাইট হ্যাভ প্লাস ভি3 আর মাস্ট হ্যাভ প্লাস ভি3 এর মধ্যে কি পার্থক্য। দেখো মে হ্যাভ কে আমরা পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করে থাকি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে ব্যবহার করে থাকি। অর্থাৎ কোনো কাজ হয়তো হয়েছে, অর্থাৎ অতীতে কোনো একটা কাজ হয়েছে। দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটাই অর্থ করতে চাই কোনো কিছু হয়েছে। সে বাজারে গেছে, আমি খাবারটা খেয়েছি, আমি একটা বই পড়েছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমার বইটা নিয়েছে, হি হ্যাজ টেকেন মাই বুক, হি হ্যাজ টেকেন মাই বুক। দেখো এখানে আমরা নিশ্চিত, অর্থাৎ আমি কোনো পসিবিলিটি বোঝাচ্ছি না, আমি কোনো সম্ভাবনা বোঝাচ্ছি না। আমি এখানে বলছি সে আমার বইটা নিয়েছে, কিন্তু যদি সম্ভাবনা বোঝায়, অর্থাৎ সে হয়তো আমার বইটা নিয়েছে, তখন আমরা সেন্টেন্সে মে হ্যাভ এর ব্যবহার করব। হি মে হ্যাভ টেকেন মাই বুক, হি মে হ্যাভ টেকেন মাই বুক। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, দেখো এর আগে তোমরা দেখলে হি হ্যাজ টেকেন মাই বুক, কিন্তু যখন আমরা সেন্টেন্সে হয়তো বোঝালাম, অর্থাৎ এখানে আমরা একটা মোডাল ভার্বের ব্যবহার করলাম, তারপরে কিন্তু আমরা হ্যাভ এর ব্যবহার করলাম। অর্থাৎ সেন্টেন্সে যখনই আমরা কোনো মোডাল ভার্বের ব্যবহার করব, তারপরে আমরা বেস ফর্মের ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে আমরা কখনোই মে হ্যাজ বলবো না, মে হ্যাভ বলবো, সাবজেক্টটা যাই হোক না কেন। দেখো সেন্টেন্সে আমরা মে হ্যাভ প্লাস ভি3 ব্যবহার তখন করি যখন আমরা 50% পসিবিলিটি বোঝাই, অর্থাৎ কোনো কিছু হয়তো হয়েছে, সে হয়তো কাজটা করেছে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হয়তো আমার বইটা নিয়েছে, কারণ এটা টেবিলের উপর নেই। হি মে হ্যাভ টেকেন মাই বুক বিকজ ইটস নট অন দ্য টেবল, হি মে হ্যাভ টেকেন মাই বুক বিকজ ইটস নট অন দ্য টেবল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করলাম। এখানে আমি শিওর নই যে সে নিয়েছে কি নেয়নি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হয়তো ফাইলটা হারিয়ে ফেলেছে, কারণ সে তাড়াহুড়োয় ছিল। দেখো এখানেও আমি 50% পসিবিলিটি বোঝাচ্ছি। সেন্টেন্সটা কি হবে, she may have lost the file বা he may have lost the file because he was in a hurry বা she was in a hurry, she may have lost the file because she was in a hurry। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হয়তো ট্রেনটা মিস করেছে, কারণ সে দেরিতে বেরিয়েছিল, সে দেরিতে বাড়ি থেকে বেরিয়েছিল। সেন্টেন্সটা কি হবে, he may have missed the train because he left home late, he may have missed the train because he left home late। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মে হ্যাভ প্লাস ভি3 ব্যবহারটা কোন অর্থে করছি। এবার আমরা দেখবো মাইট হ্যাভ প্লাস ভি3 ব্যবহার। সেন্টেন্সে আমরা মাইট হ্যাভ প্লাস ভি3 ব্যবহার কখন করি। দেখো এখানেও আমরা লেস পসিবিলিটি বোঝাবো, লেস প্রবাবিলিটি বোঝাবো। অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা লেস দ্যান 50% পসিবিলিটি বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে মাইট হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করব। অর্থটা একই রকম থাকবে, শুধু সম্ভাবনাটা কম। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হয়তো আমার বইটা নিয়েছে, অথবা আমি এটা অন্য কোথাও ফেলে এসেছিলাম, সেন্টেন্সটা কি হবে, হি মাইট হ্যাভ টেকেন মাই বুক অর আই লেফট ইট সামওয়্যার এলস, হি মাইট হ্যাভ টেকেন মাই বুক অর আই লেফট ইট সামওয়্যার এলস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হয়তো ট্রেনটা মিস করেছে, কারণ খুব ট্রাফিক ছিল। দেখো এটা কিন্তু কোনো লজিক নয়, অর্থাৎ এটা কোনো স্ট্রং লজিক নয়। সেন্টেন্সে আমরা এরকম অর্থেই মাইট হ্যাভ কে ব্যবহার করে থাকি। তো সেন্টেন্সটা কি হবে, হি মাইট হ্যাভ মিসড দ্য ট্রেন বিকজ দেয়ার ওয়াজ হেভি ট্রাফিক, হি মাইট হ্যাভ মিসড দ্য ট্রেন বিকজ দেয়ার ওয়াজ হেভি ট্রাফিক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে হয়তো ফাইলটা হারিয়ে ফেলেছে, আমি সত্যি নিশ্চিত নই। হি মাইট হ্যাভ লস্ট দ্য ফাইল, আই এম নট রিয়েলি শিওর, হি মাইট হ্যাভ লস্ট দ্য ফাইল, আই এম নট রিয়েলি শিওর। তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কখন মাইট হ্যাভ প্লাস ভি3 ব্যবহার করছি। এবার আমরা দেখব মাস্ট হ্যাভ এর ব্যবহার, মাস্ট হ্যাভ প্লাস ভি3 ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা মাস্ট হ্যাভ প্লাস ভি3 ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কোনো কিছু নিশ্চিত হয়েছে। দেখো এখানে আমরা নিয়ার সার্টেনটি বোঝাচ্ছি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে নিশ্চয়ই আমার বইটা নিয়েছে, কারণ আমি এটা তার ব্যাগে দেখেছিলাম। হি মাস্ট হ্যাভ টেকেন মাই বুক বিকজ আই স ইট ইন হিজ ব্যাগ, হি মাস্ট হ্যাভ টেকেন মাই বুক বিকজ আই স ইট ইন হিজ ব্যাগ। এবার কিছু সেন্টেন্স দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে হয়তো আমার নাম্বারটা ভুলে গেছে, সে আমাকে ফোন করেনি,
বা আমরা বলতে পারি কারণ সে আমাকে ফোন করেনি। She may have forgotten my number. She didn't call me. বা আমরা বলতে পারি she may have forgotten my number because she didn't call me. দেখো এখানেও আমরা 50% চান্স বোঝাচ্ছি। সে ভুলে নাও যেতে পারে, সে হয়তো ইচ্ছা করেই ফোন করেনি। এবার যদি আমি বলি সে হয়তো আমার নাম্বারটা ভুলে গেছে অথবা সে ব্যস্ত ছিল, she might have forgotten my number or she was busy. She might have forgotten my number or she was busy. দেখো এখানে পসিবিলিটিটা খুবই কম, সম্ভাবনা খুবই কম। সে হয়তো ব্যস্ত ছিল। যদি আমি বলি সে নিশ্চয়ই আমার নাম্বারটা ভুলে গেছে, সে এটা আমার কাছে আবার চেয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She must have forgotten my number. She asked me for it again. She must have forgotten my number. She asked me for it again. তোমরা বুঝতে পারছো তিনটে সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য, তিনটা স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য, মে হ্যাভ, মাইট হ্যাভ আর মাস্ট হ্যাভ এর মধ্যে কি পার্থক্য। আমার মনে হয় আজকের পরে এই তিনটা স্ট্রাকচারের ব্যবহার নিয়ে তোমরা কখনোই কনফিউজড হবে না। তো প্রত্যেকটাকে নোট ডাউন করো আর প্রত্যেকটা দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.